9 মাসের অন্তঃসত্ত্বা হয়েও বাড়ি ফেরার মরিয়া চেষ্টা, মাঝপথেই সন্তান প্রসব। বাবা মা নবজাতকের নাম দেন কোভিড। মা ও সদ্যজাতককে জলপাইগুড়ির বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসূতি ও সন্তান দুজনেই সুস্থ আছে। লকডাউনে অসমের কোকরাঝাড়ে আটকে পড়েন 110 জন শ্রমিক। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভাড়ারে টান পড়ে। বাধ্য হয়ে বাড়ির পথে রওনা। ট্রেলারে চেপে বিহারের উদ্দেশ্যে রওনা দেন শ্রমিকেরা। দলে ছিলেন এক অন্তঃসত্ত্বাও। ট্রেলারে হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। জলপাইগুড়ির গয়েরকাটায় এশিয়ান হাইওয়ে 48-এ গাড়ি দাঁড় করান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে যান আশাকর্মী, স্থানীয় মহিলারা। রাস্তার ধারেই ফুটফুটে সন্তানের জন্ম দেন আসলিমা বিবি। দম্পতি সদ্যজাতের নাম রাখেন কোভিড। ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। তাদের উদ্যোগে মা ও শিশুকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। হুগলিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। মনের আতঙ্ক কাটাতে হুগলির হরিপালের 31 জন ও সিঙ্গুর ব্লকের 50 জন অ্যাম্বুলেন্স চালকদের পিপিই কিট ও স্যানিটাইজ মেশিন দেওয়া হলো। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে পিপিই কিট প্রদান করা হয়। পাশাপাশি এই পিপিই কিট কিভাবে ব্যবহার করতে হবে তাও বোঝানো হয়। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে কিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অরিন্দম দাস, সিঙ্গুরের বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়। করোনার এই অতি মহামারীতে সবাই আতঙ্কগ্রস্ত। আমাদের অ্যাম্বুলেন্স চালকরাও কিছুটা আতঙ্কগ্রস্ত। তাই তাদের সাহস যোগানোর জন্য এবং করোনা ভাইরাস থেকে তাদের একদম দূরে সরিয়ে রাখার জন্য আমরা পিপিপি কিটস আমরা তাদেরকে দিলাম। পিপি কিটের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যে আমাদের মধ্যে ছোটোখাটো লোকেদের যে কথা মনে রেখেছে তার জন্য অনেক ধন্যবাদ মমতা ব্যানার্জিকে। হ্যাঁ, এতে অবশ্যই আমাদের মনোবল বাড়বে, কারণ যেসব পেশেন্টগুলোকে আগে আমরা ভয়ে নিয়ে যেতে পারতাম না কলকাতা বা অন্য কোনো জায়গায়, সেখানে আমরা নিয়ে যেতে আরও সাহস পাবো। তার জন্য বেচারাকে প্রচণ্ড ধন্যবাদ। গঙ্গা রূপনারায়ণ দামোদরের সঙ্গমস্থল, তাই নাম ত্রিবেণী সঙ্গম। নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়েছিলেন মহাত্মা গান্ধী। লকডাউনে ছুটি কাটাচ্ছে ত্রিবেণী সঙ্গম। কান পাতলে শোনা যাচ্ছে জলের বয়ে চলার শব্দ। জমে থাকা অনেক কথা বলছে যেন। বড় জাহাজের যাতায়াত নেই, সারিবাঁধা নৌকাও আর জলে নামছে না। গেউখালির পাড়ে এখন শুধুই জলের শব্দ। গেউখালির কথা মনে এলেই গঙ্গা, রূপনারায়ণ, দামোদরের কথা আসবেই। গঙ্গা, রূপনারায়ণ ও দামোদর মিশেছে গেউখালিতে। তিনটির মিলনস্থল বলেই একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। গেউখালিতে দাঁড়িয়ে তাই নদীকে প্রশ্ন করা যায়, নদী তুমি কোথা হতে আসিয়াছ? হয়তো উত্তর আসে মহাদেবের জটা হইতে। লকডাউনের আগে সবটাই একই রকম ছিল, তবে এত স্বস্তি ছিল না। জলপথে হাওড়া ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে যোগাযোগের প্রধান ভরসা এই নদী। ভোররাত থেকেই ব্যস্ততা, লঞ্চ আর নৌকোর যাতায়াত, মানুষের ভিড়। হাওড়ার গাদিয়ারা ও দক্ষিণ 24 পরগনার নূরপুরে যাতায়াত চলত। লঞ্চে গাদিয়ারা ও নৌকায় নূরপুর যাতায়াত চলত। লকডাউনের জেরে যাতায়াত বন্ধ। নদীর পাড়ও শুনশান। দূষণ কমছে, তাই নদীর জলও অনেক স্বচ্ছ। এই নদীতে জাহাজ চলে, লঞ্চ চলে, তার একটা শব্দ আসে, কিন্তু লকডাউন যা শুরু হয়েছে এই নদীতে কোনো একটা আওয়াজ নেই, কোনো শব্দই নেই এখানে। গেউখালি আর রূপনারায়ণের পরতে পরতে ইতিহাস, তাম্রলিপ্ত বন্দরের ঐতিহ্য, জলদস্যুদের ঘাঁটি, কি দেখেনি গেউখালি? উইলিয়াম কেরির লেখায় গেউখালির বর্ণনা। একে ডার্টি টাউন বলে উল্লেখ করেছিলেন কেরি।
কেরির ম্যানেজার রামরাম বসুর লেখায় আবার সেটাই মদের ভাঁটি। গেঁওখালির গা ঘেঁষে রূপনারায়ণ আবার স্নিগ্ধ সুন্দর, যার রূপে মুগ্ধ হয়েছেন বড়লাট থেকে ফরাসি পর্যটকও। বহু নদীর মিশ্রণ কিন্তু রূপনারায়ণ এই নদ। এটা হচ্ছে গড়বেতা থেকে শিলাই বা শিলাবতী নদী, ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদী, এই দুটো মিলিত হয়ে এই শিলাই দ্বারকেশ্বর তার নাম পরিবর্তন করে রূপনারায়ণ নদ নাম নিয়ে আমাদের হলদিয়ার দিকে আসছে এবং মহিষালের কাছে গেঁওখালিতে গঙ্গা নদীতে মিশছে। এই রূপনারায়ণ নদ প্রাচীনকালে বিভিন্ন নামে, কখনো তামলি, তাম্বলি, পাত্রঘাটা নদী, একমাত্র রেনলের মানচিত্রে আমরা পাচ্ছি কিন্তু রূপনারায়ণ নদ। কবিতায় গানে ছড়াতেও যা উঠে এসেছে বারবার। তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। লকডাউন যেন নদী তীরে সেই ইতিহাস আর অনুভূতি প্রত্যক্ষ করার সুযোগ এনে দিল। লকডাউনে গেঁওখালিতে দেখা যাচ্ছে যে অন্য ছবি, যে ছবিতে শান্ত নদী যেন আরো শান্ত হয়ে উঠেছে। গেঁওখালি থেকে ক্যামেরায় প্রদীপ কুমারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।